রাজস্ব আদায় অর্থ বছরের প্রথম 6 মাসের লক্ষ্য পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এভাবে চললে এবার 15,000 কোটি টাকা রাজস্ব ঘাটতির আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তবে তা নাকচ করে দিয়ে এনবিআর বলছে অবরোধ কর্মসূচি দীর্ঘস্থায়ী না হলে লক্ষ্যের কাছাকাছি থাকা যাবে। 7.3 ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে প্রায় 2.5 লাখ কোটি টাকার বাজেট দেয় সরকার। এর 60 ভাগ অর্থের যোগান দেবার কথা এনবিআর-এর, কিন্তু অর্থ বছরের প্রথম 6 মাসেও তাতে গতি আসেনি। এনবিআর-এর সবশেষ তথ্যে দেখা গেছে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ 58,500 কোটি টাকা। গেল বছরের একই সময়ের তুলনায় যা 15% বেশি। এ সময় আয়কর আদায় ভালো হলেও ভ্যাট ও শুল্ক আদায়ে গতি না আসায় 2,000 কোটি টাকার ঘাটতি রয়ে গেছে। ওদের 60,450.48 কোটি টাকা ওদের টার্গেট, টোটাল এনবিআর টার্গেট, এটার কাছাকাছি হয়তো কালেকশন হবে। বিশ্লেষকরা বলছেন 1.5 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ে 24% হারে প্রবৃদ্ধির প্রয়োজন হলেও প্রবৃদ্ধি হচ্ছে 15% হারে। বাকি 6 মাসে 91,000 কোটি টাকার লক্ষ্য পূরণ তাই অসম্ভব বলছেন তারা। রেভিনিউ আহরণে কোনো সংস্কার এখনো হয়নি এবং সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সংস্কার করতে এনবিআরকে। সে সংস্কার হচ্ছে দুই দিক দিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, আরেকটা হচ্ছে আইটি বেসড সিস্টেম ইন্ট্রোডিউস করা। কাজে আমি মনে করি যে প্রায় শর্টফল 15,000 কোটি টাকা বা তদানুরূপ একটা পরিমাণ হবে, যেটা একটা বড় অঙ্ক। তবে অর্থ বছরের শেষ 2 মাসে সরকারি বিলের পরিশোধ বাড়ার প্রবণতা থাকায় লক্ষ্য অর্জনে এখনো আশাবাদী এনবিআর। শেষের 3-4 মাসে কিন্তু কালেকশনটা বেশি হয়। এটা সাময়িক ব্যাপার। এটা যদি মানে স্থিতিশীল অবস্থা চলে আসে, আমরা আশা করি যে আমরা এটা টার্গেটের কাছাকাছি পৌঁছে যেতে পারবো। এছাড়া পদ্মা সেতু সহ বড় প্রকল্পগুলোর কেনাকাটা শুরু হলে বাকি 6 মাসে রাজস্ব আদায়ে গতি ফিরবে বলেও জানান এ কর্মকর্তা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলেও রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে কোনো সমস্যা হবে না বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান নজিবুর রহমান। অর্থ বছরের মাঝামাঝি সময় চেয়ারম্যান পরিবর্তন রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলেই জানান তিনি। জাতীয় বাজেটের প্রতি আমাদের যে অঙ্গীকার আছে, এটা আদায়ের জন্য আমাদের বিভিন্ন কৌশলপত্র আছে। আমরা স্টক টেকিং করব, স্টক টেকিং করে কোথাও যদি আরও উন্নতির প্রয়োজন হয় সেগুলো আমরা ব্যবস্থা নেব। আমি এই মুহূর্তে কোনো বড় ধরনের কোনো জটিলতা দেখছি না। এনবিআর এর সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ আমাদের সঙ্গে আছেন। তার কাছে জানতে চাইবো যে রাজস্ব আদায় অর্থ বছরের প্রথম 6 মাসের লক্ষ্য পূরণ করতে পারেনি এনবিআর। এভাবে চললে এবার 15,000 কোটি টাকা রাজস্ব ঘাটতির আশঙ্কা বিশ্লেষকরা করছেন। এনবিআর এর নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়েই কি চ্যালেঞ্জের মুখে পড়লেন কিনা এবং এই চ্যালেঞ্জ তিনি কতটা ওভারকাম করতে পারবেন বলে আপনি মনে করেন, জনাব আব্দুল মজিদ? ধন্যবাদ। সাধারণত বছরের প্রথম 6 মাসে রাজস্ব আহরণের মাত্রা বা গতি এরকমই থাকে, কেননা প্রথম বছর মাসগুলোতে সাধারণত একটু কম ধারায় থাকে এবং যেমনটি এনবিআর এর কর্মকর্তারাও বলেছেন যে বছরের শেষের দিকে যে এটার গতি বৃদ্ধি পায়, বিশেষ করে এডিপির থেকে একটা ভালো ধরনের রাজস্ব আসে। এডিপির বাস্তবায়নটা হয়ই সাধারণত শেষের দিকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে বছরের যে লক্ষ্যমাত্রা যেটা ধরা আছে 1,49,000 টাকা, এটি আসলে অন্যান্য বছরের তুলনায় বা স্বাভাবিকতার চাইতে একটু বেশি। তবে এই লক্ষ্যমাত্রা রাখা এবং এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এনবিআর চেষ্টা করে যাচ্ছে এবং সার্বিকভাবে যদি অর্থনীতি একটা গতিশীলতায় থাকে তাহলে এটি অর্জনের পথে পুরোপুরি সাফল্য না আসলেও কাছাকাছি যাওয়া যাবে। দেশের রাজনৈতিক সার্বিকভাবে নির্ভর করবে অর্থনীতি সত্যি গতিশীলতায় থাকে কিনা এবং তাদের যে সমস্ত চেষ্টা, সেই চেষ্টাগুলো, যেমনটি নতুন চেয়ারম্যান বলেছেন যে তিনি স্টক টেকিং করবেন এবং এটা দেখবেন, এটা স্বাভাবিকভাবে গতিতেই থাকার প্রত্যাশা তারও আমাদেরও। জনাব আব্দুল মজিদ, এই যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এই বছরের শুরু থেকে যেমন চলছে, এই মুহূর্তে টানা অবরোধ কর্মসূচির মধ্যে আছি আমরা, এইটি বজায় থাকলে এই রাজস্ব আদায়ের উপর এটি বড় হুমকি হবে কিনা? যেমন এনবিআর এর পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এই অবরোধ কর্মসূচি না থাকে তাহলে লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যাবে। এটি কি বিরোধী দলকে উৎসাহিত করবে কিনা এই অবরোধকে দীর্ঘস্থায়ী করার জন্য, নাকি তারা ভাববে যে রাজস্ব আদায়ের স্বার্থে তারা অন্য কর্মসূচির দিকে যাবে? আপনি কি মনে করছেন? আমি রাজস্ব আদায়ের কথাই বলি, অন্য পয়েন্টে নেই। এর কারণ বিষয়টা হচ্ছে এই যে আপনার অর্থনীতিতে যে যদি গতিশীলতা থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার মূসক
এবং আমদানি শুল্ক বা অন্যান্য শুল্ক এগুলো আদায়ের মাত্রাটা ভালো থাকে। আয়করের উপরে প্রভাবটা বোঝা যাবে আরো অনেক পরে। তা সুতরাং অর্থনীতি গতিশীল থাকা দরকার এবং গতিশীল থাকলেই স্বাভাবিকভাবে এটা আসবে। তবে এনবিআর এর অনেক পুরাতন পাওনা দেনাও আছে, অনেক বিষয়ে দেখভাল করার বিষয় আছে। সেই বিষয়গুলোকে যদি এই সময় এই অবসরে যদি কিছু মনোনিবেশ করা যায় তাহলে এটা হবে। এটা একটা অব্যাহত প্রক্রিয়া। এটা এরকম নয় যে বুধবার বা বৃহস্পতিবারে কিছু ঘটলো তাতেই রাজস্ব আহরণের উপরে একটা বিরাট প্রভাব এসে গেল। এটা হচ্ছে একটা অব্যাহত প্রক্রিয়ায় এবং প্রচেষ্টা রাখা। তবে সব দিক থেকে লক্ষ্য জনাব আব্দুল মজিদ, আপনাকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিকে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। এডিটর স্পিক।